বালা মুসিবত তাকে স্পর্শ করে বেশি যার ঈমান যত মজবুত বেশি। যার ঈমান যত মজবুত তার বালা মুসিবত তত বেশি। 13টি বছর কোনো অপরাধ নেই, কোনো দোষ নেই, জেল খাটলেন। জেলখানায় শুধু রাখা হয় নাই, ছেড়ে রাখা হয়েছে, নির্যাতন করা হয়েছে। বাংলাদেশের ইতিহাসে রেকর্ড সংখ্যক পরিমাণ সময় 56 দিন একটানা তাকে রিমান্ডে নেওয়া হয়েছে। হিন্দু অফিসার কর্তৃক থাপ্পড় মেরে তাকে চেয়ার থেকে ফেলে দেওয়া হয়েছে। এই কথাগুলো তার সন্তানদের কাছ থেকে আমার নিজ কানে শোনা। ধরে 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 না, ধরলে আল্লাহ, ধরলে আল্লাহ ছাড়ে না। কই আলেমরা পালালো? কোন আলেম তো পালায় নাই। যারা বলেছিলে আমাদের বিরুদ্ধে, যারা বলেছিল আমরা নাকি পাকিস্তানি রাজাকার, কোন রাজাকার, পাকিস্তানের রাজাকার কেউ পাকিস্তানে যায় নাই, কিন্তু যারা ভারতীয় রাজাকার সব ভারতে গিয়ে বসে আছে, ঠিক কিনা? তাহলে রাজাকার মূলত সত্যবাদী রাজাকার কারা? যারা ভারতীয় রাজাকার। শেষ করে দিই নাকি? কথা অনেক আছে, 12টা বাজে যে। কোনো সমস্যা নাই তো? জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। আলেমরা পালায়? আলেমরা পালাইছে কখনো? কোনদিন এই দেশ থেকে পালিয়ে গেছে কেউ? আলেমরা পালায়। 2009 সাল আমার জীবনের প্রথম হজের সফর। আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ তিনিও তার শেষ হজের সফরটা তার হয়েছিল 2009 সাল। উনি হজে গেলেন, ওনাকে প্রশ্ন করা হলো, দেশে ট্রাইব্যুনাল গঠন হয়েছে, আপনার দেশে না যাওয়াই ভালো হবে, আপনি যে কোনো একটা দেশের নাগরিকত্ব নিয়ে আপনি বাইরে থেকে যান। ওনার নাগরিকত্ব পেতে কি খুব কষ্ট হতো? বাইরের কোনো রাষ্ট্রে তাকে থাকার জন্য কি অসুবিধা হতো তার? তিনি কোনো বাইরের নাগরিকত্ব নেননি। তিনি বলেছেন অসম্ভব, আমার কর্মী ছেড়ে আমি নেতা কখনো পালায় থাকতে পারি না। আমার দেশ, আমার মাটি আমার জীবনের চাইতে বেশি প্রিয়। আমি আমার মাতৃভূমি, আমার বাংলাদেশে ফেরত যেতে চাই। ফেরত এসেছেন। উনি জানতেন আমি গ্রেফতার হতে পারি, ফিরেছেন। আলেমরা পালায় না। হাসিনা কি করছে? আচ্ছা, সন্তানদের থুইয়া যদি বাপ পালায়, ওটা কি যোগ্য বাবা? আসতে কোন যোগ্য বাবা? বাবার দায়িত্ব তো পালানো নয়, বাবার দায়িত্ব হলো সন্তানদের পাহারা দেওয়া। রাষ্ট্রপ্রধানদের দায়িত্ব হলো রাষ্ট্রের জনগণকে পাহারা দেওয়া। আর কি বলবো আমি? বলার কিছু নাই। এই দেশকে কে কতটুকু ভালোবাসে একটু হিস্ট্রি তালাশ করবেন। সম্মানিত ভাইয়েরা, ওই পরিবারের যে সন্তানগুলো, আওলাদগুলো সব বিয়ে করেছে ইউরোপ, আমেরিকা। দেশের ঋণ হলো 18 লক্ষ কোটি টাকা। এই দেশের এখন প্রেজেন্ট ঋণ হচ্ছে 18 লক্ষ কোটি টাকা ঋণ। তার 11 লক্ষ কোটি টাকা তার নিজেরাই দেশ থেকে পাচার করেছে। শুধু চোর নয়, মহাচোর। শুধু ডাকাত নয়, মহা ডাকাত। সম্মানিত ভাইরা, কিন্তু ঈমান নামক দৌলত যদি থাকতো এগুলো হতো না। সমস্যা হলো ঈমানের। সমস্যা কি বলেন তো? সমস্যা কোথায়? ঈমান। আমার ঈমানটা ভালো করে আনবো তো নাকি? আমরা সবাই ভালো করে ঈমান আনবো তো? ঈমানদার কি ওজনে কম দেয়? ঈমানদার কি বনের সম্পত্তি মেরে খায়? মমিন সিংহে বনের সম্পত্তি মেরে খাওয়া ভাই তো নাই। الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا
وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا. خالدين فيها لا يبغون عنها حولا. قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد. قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا. قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد. فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا. فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا. الله أكبر. بسم الله الرحمن الرحيم.
إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার রায়মনি ওলামা পরিষদ মাহফিল ইন্তেজামিয়া কমিটি কর্তৃক আয়োজিত রায়মনি গ্রামের নবীন প্রবীণ ওলামা হুফাজদের সম্মাননা পাগড়ি প্রদান উপলক্ষে আয়োজিত আজকের এই ইসলামী মহাসম্মেলন 2024 মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি, আজকের প্রোগ্রামের বরেণ্য সাহেবে সদর জনাব মুফতি মাওলানা মফিজুল ইসলাম হাফিজাহুল্লাহ কথা বলেছেন আমার পূর্বে নন্দিত আলেমে দ্বীন খ্যাতনামা মুফাসসিরে কোরআন আমার প্রিয় ভাই মুহতারাম মাওলানা ইলিয়াসুর রহমান জিহাদি হাফিজাহুল্লাহ, উপস্থিত হাজারাত উলামায়ে কেরাম, ফদলায়ে ইজাম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক সাংবাদিক বৃন্দ, সামনে উপস্থিত দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী তাওহীদের পতাকাবাহী দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকে প্রশ্ন করলেন, আল্লাহ তাআলা আমাকে আপনার মতোই আপনার কাতারেই রেখেছেন। বলছি আলহামদুলিল্লাহ। সারাদিনের সকল কাজের ক্লান্তি শেষে, কাজ শেষে
ক্লান্তময় ঘর্মাক্ত দেহকে একটু স্বস্তি দেওয়ার জন্য আমরা যখন ধীরে ধীরে বিছানার দিকে চলে যাব, ঠিক সেই মুহূর্তে আমরা বসে আছি কোরআনের টানে জান্নাতের বাগানে, যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে এমন সুন্দর বরকতময় জায়গায় আসার বসার তৌফিক দিলেন। কালিমাতুশ শুকর আদায় করি মুহাব্বাতান, জোরালো কণ্ঠে বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু। সবাই বলি আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, আমার উঠতে একটু দেরি হলো, শেষ হতে যদি একটু দেরি হয় কষ্ট হবে? আমাকে সময় কি দিতে রাজি আছেন সবাই? কোনো সমস্যা নাই তো? আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। সম্মানিত হাজিরিন, আমরা যে সময় এখানে একত্রিত হয়েছি, গোটা পৃথিবীতে 800 কোটি মানুষের বসবাস। গোটা পৃথিবীর মোট জনগোষ্ঠীর প্রতি 4 জনে 1 জন মুসলমান। গোটা পৃথিবীর 2 শতাধিক রাষ্ট্রের 56টি রাষ্ট্র হচ্ছে মুসলিম রাষ্ট্র। গোটা পৃথিবীর প্রাকৃতিক খনিজ সম্পদের অধিকাংশই মুসলমানদের নিয়ন্ত্রণে। আলহামদুলিল্লাহ। গোটা পৃথিবীতে ধর্মের দিক থেকে বৌদ্ধ ধর্মের সংখ্যা নাম্বার 1, দ্বিতীয় নম্বরে হলো খ্রিস্টান, তৃতীয় নম্বরে আছে হলো মুসলমানদের জনসংখ্যার দিক থেকে মুসলমানরা হলো 3য় নম্বরে। গোটা পৃথিবীতে এখন প্রেজেন্ট ওয়ার্ল্ডে 180 কোটি মুসলমান। সংখ্যা কি কম? সে আয়াতের তুলনায় কিন্তু সংখ্যা অনেক বেশি। ইয়াকুম মিনকুম 20 সাবিরুন ইয়াগলিবু 200। তাহলে সংখ্যার দিকে কিন্তু আমরা কম নই, অনেক সংখ্যা। সম্পদের দিক থেকে কিন্তু আমরা কম নই, অনেক সম্পদ। দেশের দিক থেকেও কিন্তু আমরা কম নই, অনেকগুলো দেশ আমাদের হাতে। এত কিছু থাকার পরেও গোটা পৃথিবীতে যদি আমরা বলি সবচেয়ে বেশি মার খাচ্ছে যে জাতি, সে জাতির নাম কি? সে জাতির নাম কি বলেন? মুসলমান। মুসলমানদের প্রথম কেবলা, যে কেবলাকে আমরা জানি, সেই মসজিদের নাম হলো বাইতুল আকসা, কোরআনের ভাষায় বাইতুল মুকাদ্দাস। সেটাও আজকে অবরুদ্ধ করে রাখা হয়েছে। যেখানেই মুসলমান সেখানেই ষড়যন্ত্র। তারই অংশ হিসাবে আমরা এমন একটি ভৌগোলিক অবস্থানে আমরা অবস্থান করছি। আমার দেশ এমন একটি পৃথিবীর এমন একটা ভূখণ্ডে আমরা মানচিত্রে দেখতে পাই
যার চতুর্পার্শ্বে হলো অন্য ধর্মের মানুষের সংখ্যা কম না বেশি? বেশি। অর্থাৎ যারা আল্লাহকে ছাড়া অন্য কাউকে সেজদা দেয় তাদেরকে বলা হয় হলো মুশরিক। মুশরিকদের চতুর্দিকে তারা আমাদেরকে ঘিরে রেখেছে, ঠিক মাঝখানে আমরা অবস্থান করছি। একটা দিক শুধু ফাঁকা আছে, সেটা হলো বঙ্গোপসাগর, ঠিক কি না? আচ্ছা, সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমি যদি বলি ভৌগোলিক দিক থেকে ফিলিস্তিনের মুসলমান যতটুকু না ঝুঁকিতে আছে, তার চাইতে বেশি ঝুঁকিতে আছে হলো বাংলাদেশের মুসলমান, ঠিক কি না? সম্মানিত বন্ধুগণ, ঠিক আমরা সেই সময় একত্রিত হয়েছি যে সময় স্বাধীনতার এই 53 বছরে আমরা যাদের দ্বারা বেশি আক্রান্ত ছিলাম, যে মুশরিকদের দ্বারা, আমরা 5 অগাস্টের পর থেকে আমরা একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছি, ঠিক কি না? একটু স্বস্তির নিঃশ্বাস আমরা পাচ্ছি। জানি না এ হাওয়া কয়দিন থাকবে, তবে জুলুম শাহী টিকসই হতে পারে না, জুলুম টিকে না, জুলুম টিকসই হতে পারে না। ফেরাউনরাও পারে নাই, ফেরাউনদের নাতিপুতেরাও পারবে না। এটা আল্লাহর ফয়সালা। লাইসা হিজাব, মাজলুমের মাঝে আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। লাইসা হিজাব, মাজলুম যা দোয়া করে সঙ্গে সঙ্গে তাই কবুল হয়ে যায়। সম্মানিত ভাইয়েরা, ঠিক আমরা সেই সময় একত্রিত হয়েছি। কিছু কথা আমি খুব বেশি লম্বা সময় নেব না, কারণ মূলত আলোচনার সময়টা এটা নয়। আলোচনার সময় হলো 9টা থেকে 11টা, সেটা আমার ইলিয়াসুর রহমান ভাই করে ফেলেছে। আমি শেষে একটু ভাঙ্গাচোরা কিছু কথা আমি বলতে চাচ্ছি। আপনি যদি নড়াচড়া করেন, আপনি যদি ওঠা বসা করেন, তাহলে এটা ভাবতে হবে যে আমি নড়াচড়া করছি, মানে এখানে আমরা যারা বসেছি কেউ কি ইবাদতের বাইরে? কেউ কি ইবাদতের বাইরে? কোরআনকে সামনে নিয়ে বসেছি আমরা, ইবাদত মনে করে আমরা বসবো। জোরে বলি ইনশাআল্লাহ। কেউ নড়াচড়া করবো না। আসুন, আমি আমার অভ্যাস অনুযায়ী যেখান থেকে তেলাওয়াত দিয়ে শুরু করেছি সেই তেলাওয়াতের দিকে, তেলাওয়াতকৃত আয়াতের দিকে আমি আস্তে আস্তে চলে যাচ্ছি। আজকে আমরা দিনটা পার করেছি, কি দিন বলেন সবাই? জুমার দিন, জুমাবার। জুমাবারে একটা সূরা আমার রাসূল কখনো তেলাওয়াত করতে ছাড়তেন না, ভুলতেন না। বলুন তো সেই সূরাটার নাম কি? সূরাতুল কাহাফ। সূরাতুল কাহাফ তিনি পড়তেন, কারণ সূরাতুল কাহাফ যদি কেউ শুক্রবারে পড়ে, আসমান থেকে জমিন পর্যন্ত ওই বান্দার জন্য আল্লাহ তাআলা নূর বিছায়া দেন, এবং বড় বড় ফিতনা থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করে। সম্মানিত ভাইয়েরা, সেই সূরাতুল কাহাফ অনেক বড় সূরা, তো আমি এক চোটে এক চান্সে শেষের দিকে চলে আসছি। শেষ দিকের আমি কয়েকটা আয়াত আমি তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা এর ভিতরে তার শ্রেষ্ঠত্ব, তার নবীর পরিচয় এবং সেই মহান রবের সঙ্গে বান্দার সাক্ষাতের কি কি মাধ্যম হতে পারে, আল্লাহ তাআলা বান্দার সঙ্গে সাক্ষাৎ করবেন জান্নাতের মধ্যে, কোন কোন কাজগুলো করে আসলে আল্লাহ তাআলা তা এখানে স্পষ্ট করেছেন। সম্মানিত ভাইয়েরা, আসুন আমরা ধীরে ধীরে আলোচনার দিকে চলে যাই। আজকের এই প্রযুক্তির যুগে, এই অনলাইনের যুগে বেফাস কথা বলার কোনো সুযোগ নাই। কিরামুন কাতিবিন তো আছেই, এরাও কিরামুন কাতিবিন কম না, বুঝেন না? আমাদের হিসাব করেই কথাবার্তা বলতে হয়। সম্মানিত ভাইয়েরা, এরপরেও তো জবাব দিতে হবে একদিন কার কাছে? লিমা তাকুলুনা মা লা
তাফআলুন, কথার ব্যাপারে ওয়াকুলু লিন-নাসি হুসনা, কথার ব্যাপারে বহু কথা আসছে, বহু আয়াত আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছে। এখানে অনেক উলামা হযরত এখানে উপস্থিত আছেন, যাদের ছাত্র হতে পারলে আমি নিজেকে ধন্য মনে করতাম। আমি সরাসরি আলোচনার দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি। সূরাটার নাম যেন কি বলেছি বলুন তো? কাহাফ। কাহাফ মানে হলো কেভ, গুহা। আসহাবে কাহাফ মানে গুহাবাসী। কোন গুহাবাসী? যে গুহাবাসী আল্লাহকে বিশ্বাস করতে গিয়ে হিজরত করেছিলেন, বাড়িঘর ছেড়ে দিয়ে তারা এক দেশ থেকে আরেক দেশে পাড়ি জমিয়েছিলেন। আল্লাহ তাআলা তাদেরকে থাকার ব্যবস্থা করে দিয়েছিলেন একটা গুহার ভিতরে। সাথে ছিল তাদের সফর সঙ্গী ছিল একটা জন্তু, কুকুর ছিল। এই কুকুর সহ আজও তারা সেই গুহার মধ্যে শুয়ে আছে এবং কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা তাদের সিকিউরিটি নিশ্চিত করে দিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। এই ইতিহাস আমার টানা উদ্দেশ্য নয়, জাস্ট একটা সংক্ষিপ্ত একটা পরিচয় আমি আসহাবে কাহাফের দিলাম। তারা ছিলেন ইমানদার। তারা কি ছিলেন? ইমানদার। ইমানদারের সিকিউরিটি নিশ্চয়তা দিবেন, তার সার্বিক সিকিউরিটি নিশ্চয়তা দিবেন একমাত্র কে? আল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাহফের শেষের দিকে সুন্দর করে শর্ট করে বান্দাকে ডাক দিয়ে বলছেন, বান্দা দুটো আমল করবে, আমি তোকে 1 নাম্বার জান্নাত দিয়ে দেব। কয়টা আমল বলেন? 2টা আমল। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। জোরে বলুন আল্লাহু আকবার। নিঃসন্দেহে যারা ঈমান আনবে, নেক আমল করবে, এই 2টা কাজের বিনিময়ে হলো আল্লাহ রাব্বুল আলামিন নিজে ওয়াদা করে বলছেন, আমি তাকে 2 নাম্বার নয়, 3 নাম্বার নয়, 4 নাম্বার নয়, 5 নাম্বার নয়, আমি তাকে 1 নাম্বার জান্নাত, জান্নাতুল ফেরদাউস আমি তার হাতে তুলে দেব। কয়টা কাজ বলেন? কয়টা কাজ? 2টা কাজ। হয়তো মনে মনে আমরা চিন্তা করছি, হুজুর এই 2টা কাজ তো আমরা করেই ফেলেছি, ঈমানও এনেছি, আমলে সালেহ করি, নেক আমলও করি, তাহলে আমরা জান্নাত তো পাবই। কিন্তু 2টা আমল যে কত বড় বিষয়! ঈমান তো সংক্ষিপ্ত কোনো বিষয়ের নাম নয়। ঈমান এমন একটি বিষয়ের নাম, একজন ঈমানদার আখিরের জামানার এমন একটা সময় আমরা উপস্থিত হতে দেখব, হয়তো চলে আসছে, ইউসবিহু মুমিনান ওয়া ইউমসি কাফিরান। আখিরের জামানায় এমন একটা সময় আসবে, সকালবেলা ঈমানদারের ঈমান থাকবে, বিকালবেলা সে ঈমানদার কাফের হয়ে যাবে। এমন চিত্র আজকের সমাজে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? সকালে ঈমানদার, বিকেলে কি? কাফের। ঈমানদার নামাজ পড়ে, আবার ঈমানদার সুদের অঙ্ক কষে। ঈমানদার নামাজ পড়ে, আবার সুদের কারবার করে। ঈমানদার 5 ওয়াক্ত নামাজে গিয়ে সেজদা দেয়, মানুষের তৈরি করা আইনকে বিশ্বাস করে। এমন ঈমানদারকে আমার দেশে নাই? আছে না নাই? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, অনেকের কাছে ঈমান বিষয়টা ক্লিয়ার নয়। ঈমানটা কি? আমার দেশে কিছু কিছু লোকের নামই আছে ঈমান আলী। আছে না? নাম কি? ঈমান আলী। নাম হলো ঈমান আলী, 1 ওয়াক্ত নামাজ পড়ে না, নাম হলো ঈমান আলী। আলেমদের বিরুদ্ধে কথা বলে, নাম হলো ঈমান আলী। ঘুষের কারবার করে, নাম হলো ঈমান আলী। ওজনে কম দেয়,
আমার বন্ধুগণ, নামের বড়াই করে বান্দা কখনো জান্নাত পাবে না, বংশের বড়াই করে বান্দা কখনো জান্নাত পাবে না। মহান রব্বুল আলামিন এই বিষয়ের এক জায়গায় সুন্দর করে বলছেন, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم। আমি তোমাদেরকে এক নর এবং এক নারী থেকে সৃজন করেছি, এরপরে বহু মানুষ পৃথিবীতে আমি ছড়িয়ে দিয়েছি, বিভিন্ন গোত্র গোত্রে ভাগ করে দিয়েছি, ভাষা দিয়েছি, বর্ণ দিয়েছি। তবে তোমরা জেনে রেখে দিও, এই সমস্ত বান্দার ভিতরে আমার কাছে সম্মানিত বান্দা সেই বান্দা যে বান্দাটা আমি আল্লাহ আমাকে সবচাইতে বেশি ভয় করে। আমার বন্ধুগণ, যার চারটা জিনিস ঠিক থেকে যাবে সে জান্নাত পেয়ে যাবে। ঈমান থাকতে হবে, ইসলাম থাকতে হবে, আমল থাকতে হবে, তাকওয়া থাকতে হবে। ইসলাম আছে ঈমান নেই হবে না, ঈমান আছে ইসলাম নেই তা হবে না। আবার আমল নেই, ঈমান আছে ইসলাম আছে কিন্তু আমল নেই তাও হবে না, তাকওয়া নাই তাও হবে না। ঈমান মূল একটা বিষয়ের নাম। ঈমান এনেছি, ইসলামটাকে মানলাম না, এটা আমার ঈমান আনা হলো না। অনেক ব্যাখ্যাকার ব্যাখ্যা দিতে নিয়ে বলেছেন, ঈমান এবং ইসলামটা হলো বীজ আর গাছের মতো। আগে বীজ না আগে গাছ? বলেন, আগে বীজ না আগে গাছ? আগে বীজ, এরপরে গাছ। বীজ যদি ভালো হয় গাছ ভালো হবে, বীজ যদি খারাপ জাতের হয় তাহলে গাছটাও ভালো জাতের হবে না, ভালো হবে না। এই জন্য যার ঈমানটা মজবুত হয়ে যাবে তার গাছটাও মজবুত হয়ে যাবে। ঈমানটা শিরিক মুক্ত করতে হবে, কুফর মুক্ত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলছেন, বান্দা শিরিক মুক্ত জীবন গড়ে আমার কাছে চলে আয়, শিরিক ব্যতি রেখে আমার কাছে চলে আয়। আনানাস সামা, তোর গুনাহ আকাশ পরিমাণ চেয়ে গেছে। বিকরাবিল আরদিল খাতায়া, গোটা জমিন গুনাহে ভরে গেছে, কোনো প্রবলেম নেই, তুই আমার কাছে শিরিক মুক্তি মানে হাজির হয়ে যা। আমি তোর সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিয়া জান্নাতের মেহমান আমি আল্লাহ বানায়া নেব। তাহলে জান্নাত পাবার জন্য একটা গুরুত্বপূর্ণ শর্ত হলো ঈমান আনতে হবে। শিরিক যুক্ত না শিরিক মুক্ত? শিরিক যুক্ত না শিরিক মুক্ত? শিরিক মুক্ত ঈমান আনতে হবে। আমার কথাগুলো বুঝতে আপনাদের কষ্ট হচ্ছে মনে হয়। অনেক রাতে উঠেছি, সবাই ক্লান্ত শ্রান্ত, আবার একটা ক্লাস হয়ে গেছে। আর আমার ইলিয়াস ভাই তো একটু মজা করে কথা বলেন, ওনার ভিতরে একটু হুঙ্কার বেশি, আওয়াজ বেশি। আমি তো সেরকম কিছু দিতে পারি না, তবে আমার কথাগুলো শুনতে হলে একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। কারো কোনো কষ্ট হচ্ছে না তো? জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, শিরিক মুক্ত ঈমান এটা হচ্ছে জান্নাতে যাবার অন্যতম একটা শর্ত। জান্নাত পেতে হলে ঈমান আনতে হবে, তবে সেটা হতে হবে কি মুক্ত ঈমান? শিরিক মুক্ত ঈমান। আমার দেশে রোজা রাখে, আবার আল্লাহর সঙ্গে শরীক স্থাপন করে এমন নামাজি আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? নির্দিষ্ট দিনে গিয়ে ফুলের মালা নিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়, খালি পায়ে নির্দিষ্ট দিনে গিয়ে নির্দিষ্ট জায়গায় পুষ্পস্তবক অর্পণ করা হয়, আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? কবর পূজা আছে কি না? ব্যক্তি পূজা, মানুষ মানুষকে পূজা করে এমন দৃশ্য আমার দেশে আছে না নাই? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, পৃথিবীতে যদি কোনো মানুষকে সেজদা দেওয়া যদি জায়েজ করে দিতেন আল্লাহ তাআলা,
কোন কবরকে সামনে রেখে যদি সেজদাকে জায়েজ করে দেওয়া হতো, কোন কবরে ফুল দেওয়া যদি জায়েজ করে দেওয়া হতো, গোটা পৃথিবীর সকল ফুল গিয়ে জমা হতো আমার নবীর কবরে। এখানে অনেকেই গেছেন মদিনায়, বলেন তো কেউ কি দেখেছেন অথবা শুনেছেন যে আমার নবীর মাকবারায় কবরে ফুল দিয়া ভরে তোলা হয়েছে? এরকম কি দেখেছেন, কেউ শুনেছেন? সেখানে একটা ফুলও জমা হয় না। আমার নবীজি তিনি যদি সেজদা গ্রহণ করতেন, সেজদা দেওয়ার অভাব ছিল না, সেজদাও তিনি পেতেন। তিনি কি কারো কাছ থেকে সেজদা নিয়েছিলেন? আসতে বলবেন সেজদা গ্রহণ করেছেন? বরং আমার নবীর সামনে কেউ দাঁড়িয়ে গেলে বললেন, তিনি বলে ফেলতেন, বসো, তুমিও মানুষ আমিও মানুষ। যুবককে দেখলে রাসূল অস্থির হয়ে যেতেন, শিশুকে দেখলে অস্থির হয়ে যেতেন। আমার নবীজি নম্রতার মূর্ত প্রতীক ছিলেন, বিনম্রতার মূর্ত প্রতীক ছিলেন, সাদামাটা জীবন ছিল তার। কোন আদর্শ তার ভিতরে অনুপস্থিত ছিল? এমন কোন দিক নাই যে গুণটা তার মধ্যে উপস্থিত ছিল না। জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, নবীজি কোন ব্যক্তিকে সেজদা দিতে দেন নাই, নিজেও সেজদা গ্রহণ করেন নাই, কোন কবর পূজাকে সমর্থন তিনি দেন নাই। তার কবরটা আজকে তার বড় প্রমাণ। আমার নবীজি জীবনে দুটো জায়গায় সবচাইতে বেশি মার খেয়েছেন, রক্ত ঝরেছে দুই জায়গায় সবচাইতে বেশি। নাম্বার 1 হলো মক্কি জিন্দেগিতে, সেই সময় তায়েফে গিয়ে মার খেয়েছিলেন। নাম্বার 2 হলো নবী উহুদের ময়দানে মার খেয়েছিলেন। দিন প্রতিষ্ঠার সংগ্রাম করতে গিয়ে দান্দান মোবারক তিনি হারিয়ে ফেলেছেন। মাথার ভিতরে হেলমেটের লোহা চিকন ফলা ঢুকে পড়েছিল। উহুদের ময়দানে তার শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হয়েছিল। তায়েফের ময়দানে কালিমার দাওয়াত দিতে গেছেন, তায়েফবাসী রাসূলকে না চিনতে পেরে, বুঝতে পেরে পাথর মেরে রাসূলকে রক্তাক্ত করে ফেলেছিল। নবীজি মুখ থুবড়ে জমিনে পড়ে গেলেন। সেই জায়গা থেকে কোনো মতো প্রাণী বেঁচে সেই জায়গা থেকে একটা দৌড় মারলেন। 3টা দিন 3টা রাত না খাওয়া আমার বিশ্ব নবী মক্কার দিকে ফিরে আসবেন। প্রচন্ড ক্ষুধার্ত, আর পারলেন না। 3টা দিন 3টা রাত না খাওয়া, মাথা চক্কর মেরে পড়ে গেলেন। ফেরার পথে একটা আঙ্গুরের বাগান পেলেন। আঙ্গুর বাগানের ভিতরে গিয়ে চিত হয়ে পড়ে থাকলেন। আঙ্গুর বাগানের কেয়ারটেকার দূর থেকে দেখে কোনজন যুবক শুয়ে আছে। কাছাকাছি এসে দেখে এত সুন্দর চেহারার মানুষ জীবনে দেখি নাই। রাসূলকে দেখি বলতেছে, ও যুবক, তোমার শরীর থেকে যে পরিমাণ রক্তক্ষরণ হচ্ছে তুমি তো মরে যাবে। এই কথা চিন্তা করে ওই কেয়ারটেকারের মধ্যে একটা মোহাব্বত জেগে উঠলো, মায়া কাজ করলো, দয়া কাজ করলো। আঙ্গুর বাগান থেকে কয়েকটা আঙ্গুর হাতের মধ্যে পেড়ে নিয়া চিপে চিপে মোটে 1 গ্লাস আঙ্গুরের রস তৈরি করে নবী হাতে তুলে দিয়ে বলছে, যুবক তুমি এটা পান করো। নবীজির হাত কাঁপতেছে। 3টা দিন 3টা রাত নবীর খাওয়া নাই। গ্লাসটা হাতের মধ্যে নিলেন, মুস্কি একটা হাসি মেরে 3 ঢোকে 3 আঙ্গুরের রসটা পান করলেন। আলহামদুলিল্লাহ বলে ওই যুবকটার দিকে তাকায় বললেন, যে যুবক রাসূল কোনোদিন দেখেন নাই, আবার সেই যুবক রাসূলকে কোনোদিন দেখে নাই। একটা অচেনা যুবকের দিকে তাকায় রাসূল বলে ফেললেন, ও যুবক তোমার নাম তো আদ্দাস। যুবক আশ্চর্য হয়ে গেল, চেনা হলো না, দেখা হলো না, আমার নামটা জানলো কেমনে? আমার নবীজি মুস্কি মুস্কি হাসি মেরে বলছেন, আদ্দাস, তোমার গ্রামের বাড়ির নাম হলো নিনুয়া, নিনুয়া গ্রামে তোমার জন্ম। এবার বলতেছে, আমার নাম আদ্দাস, আমার গ্রামের নাম নিনুয়া, তোমাকে এই সংবাদগুলো কে দিল? রাসূল বলছেন, শুধু এতটুকুই জানি না, তুমি যে গ্রামে জন্ম নিয়েছো সেই গ্রামে জন্ম নিয়েছেন আল্লাহর পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম। আরো আশ্চর্য হয়ে গেল। আশ্চর্য হয়ে
এবার জিজ্ঞাসা করতেছি, আমার গ্রামের নাম নিনোয়া, আবার সেই গ্রামে আল্লাহর নবীর জন্ম, সেই নবীর নামটা তোমাকে শেখালো কে, জানালো কে? এবার নবীজি মুস্কি হাসি মেরে বলছে, যুবক আদ্দাস, একজন নবীর কাছে তো আরেকজন নবীর খবর থাকতেই পারে। কে জানায় দিয়েছেন? গায়েবের মালিক কে? রাসূল। রাসূল গায়েবের মালিক। আমার দেশে কিছু দরবারের পীররাও গায়েবের মালিক। এখানেই কথা, এখানেই ঈমান। এখানে কি ঈমান? কথা বলবো, সময় দিবেন তো সবাই? রাজি আছেন তো সবাই? রাসূল গায়েব জানে না, আর আমার দেশে ন্যাংটা বাবা গায়েব জানে। একটু কান লাগান, মনোযোগ দিয়ে কথাগুলো শুনুন। আমার নবীজি এই কথাটা যখন বলে ফেললেন আদ্দাসের, বুঝতে দেরি হলো না। আদ্দাস ছিল খ্রিস্টান, খ্রিস্টানি কায়দায় সিরাত ইবনে হিশামের মধ্যে এসেছে। আদ্দাস করলো খ্রিস্টানি কায়দায় দুটো হাত নিয়ে সোজা নবীর দুই কদমে লাগায়া দিল। দুই কদমে লাগায়া দিয়া সেজদা দিয়ে রাসূলকে ধন্য করবে, কিন্তু রাসূল সেই চান্সটা দিলেন না। আমার নবীজি চট করে সরে দাঁড়ালেন, দুইটা হাত শক্ত করে ধরে যুবককে সোজা টেনে তুলে ধরে বুকের সঙ্গে বুক লাগায়া দিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। আর আজকের কিছু দরবারে ভণ্ড চেয়ারে বসে থাকে, আর মুরিদরা পা চাটে, পায়ে সেজদা দেয়। সময় এসেছে এখন ওই সমস্ত ভণ্ড দরবারগুলোকে সোজা করে ফেলা, ঠিক কিনা? যেখানে শিরক সেখানে আমাদের আন্দোলন চলবে, সেখানে আমাদের বিরোধিতা চলবে। কারণ শিরক আছে যেখানে, ঈমান নাই। শিরকের বিপরীত কাজ হলো কি করা? ঈমানের বিপরীত কাজ কি করা? শিরক করা। শিরক, যে মুশরিক সে ঈমানদার নয়, আর যে ঈমানদার সে কখনো মুশরিক। কষ্ট পাচ্ছেন নাকি? আলোচনা চালাই, জোরে বলি ইনশাআল্লাহ। আমার নবীজি বুকের সঙ্গে বুক লাগায়া দিলেন। আদ্দাসের বুঝতে দেরি হলো না। আদ্দাস মনে মনে চিন্তা করি, এত বড় মহামানব, নাম তো আগে অনেক শুনেছি, আগের কিতাবে তার পরিচয়টা জানতে পেরেছি, কিন্তু এত যে বিনম্র আচরণের মানুষ হয় তা তো আমার জানা ছিল না। দিলটা ভরে গেছে। আমার নবীজি বুকের সঙ্গে বুক লাগায়া দিলেন, আর হাতটা গায়া দিয়া সঙ্গে সঙ্গে যুবকটা বলে ফেললো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হিদায়াতের মালিক কে? আসতে বলবেন, হেদায়েতের মালিক কে? গায়েবের মালিক কে? রাসূলকে হেদায়েত দিতে পারবেন নাকি? যদি পারতেন নিজের আপন চাচাকে হেদায়েত দিতে পারতেন তিনি। রাসূল যদি গায়েব জানতেন, ইফকের ঘটনা আর আসতো না। নবীজির নিজের স্ত্রী, নবীজির স্ত্রী আম্মা জান আয়েশাকে নিয়ে কত বড় ষড়যন্ত্র মুনাফিকেরা করেছিল। তার সতীত্ব নিয়ে প্রশ্ন তুলেছিল। সতীত্বের প্রশ্ন যখন তোলা হলো, রাসূল তো গায়েব জানতেন না। রাসূল শুনে শুধু বললেন, আয়েশা, কি যেন কথা আমার কানে আসলো, এই কথা যেহেতু আমার কানে এসেছে, তোমার সতীত্ব নিয়ে প্রশ্ন উঠেছে, আল্লাহর ফয়সালা না আসা পর্যন্ত তুমি তোমার বাবার বাড়ি চলে যাও। এখানে আলেম উলামা আছেন, লম্বা কথা বলবো কখন, সময় তো কম। বলবো। ইফকের ঘটনা হলো, আমার নবীজি কোনিয়াক অভিযান থেকে ফিরে আসতেছিলেন মদিনার দিকে। আমার নবীজি শুধু সাধারণ সফর নয়, জিহাদের মতো কণ্টকাকীর্ণ ময়দানেও বউকে সাথে নিয়ে চলে গেছেন। কারণ বউটা হলো ইমানের পাহারাদার। বউ কিসের পাহারাদার? রাসূল জীবনে হজ করেছেন কয়বার? একবার। সেখানে বউ ছিল কি ছিল না? ছিল। নবীজির ম্যাক্সিমাম সফরে স্ত্রীকে সঙ্গে নিয়ে চলেছেন উহুদের মতো কণ্টকাকীর্ণ যুদ্ধের ময়দান।
নবীজির বউ ছাড়েন নাই। আমার নবীজি আম্মা জান আয়েশাকে সঙ্গে করে নিয়ে অভিযান থেকে যখন ফিরে আসতেছিলেন, আমার নবীজি সাহাবায়ে কেরামকে দায়িত্ব বন্টন করে দিয়েছিলেন। আম্মা জান আয়েশা একটা উটের পিঠে হাওদার মধ্যে ছিলেন। আমার নবীজির একজন সাহাবীকে ডাক দিয়ে দায়িত্ব দিয়ে দিলেন, শোনো সাহাবী, এই অভিযান থেকে মদিনা পর্যন্ত ফেরত যেতে হঠাৎ করে কেউ যদি পিছনে বাদ পড়ে যায়, বাদ পড়া আমার সাহাবীগুলোকে তুমি তোমার নিজ দায়িত্বে তুমি মদিনা পর্যন্ত পৌঁছায় দিবা। কিন্তু বাদ তো কেউ পড়ে নাই, বাদ পড়েছেন মিসেস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজি মদিনা ফেরত হচ্ছেন, মদিনার দিকে ফিরে আস, পথিমধ্যে প্রকৃতির চাপ চেপে বসলো। প্রকৃতির ডাকে সাড়া দেবার জন্য আম্মা জান আয়েশা বলে ফেলেন, তোমরা আমাকে উটের পিঠ থেকে নামায় ফেলো। হাওদা থেকে তিনি নামলেন, পর্দার নিয়ম রক্ষা করলেন। ওই সময় পর্দার আয়াত নাযিল হয়ে গেছে, সেই পর্দার নিয়ম রক্ষা করে তিনি আড়ালে চলে গেলেন। শৌচকার্য কমপ্লিট করলেন। শৌচকার্য কমপ্লিট করে ফিরে আসবেন, ফিরে আসতে নিয়ে তার দেরি হয়ে গেল। এইদিকে ফেরত এসে দেখেন কেউ নাই, হাওদাও নাই, উটটাও নাই, তার দায়িত্বপ্রাপ্ত সাহাবীও নাই। অর্থাৎ যিনি দায়িত্বপ্রাপ্ত ছিলেন, ওই পালকি যখন হাতের মধ্যে নিয়েছেন তার ওজনটা তো কম ছিল, ব্যাখ্যা এসেছে। হাওদার মধ্যে যেন চাদর মুড়িতে বসে আছে। কাছাকাছি গিয়ে লক্ষ্য করে দেখেন কেউ তো বাদ পড়ে নাই, আমার রাসূলের স্ত্রী বাদ পড়েছেন, উম্মুল মুমিনিন বাদ পড়েছেন। বললেন, আম্মা জান আপনার কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, রাসূল তো আমাকে দায়িত্ব দিয়েছেন, আপনি নিশ্চিন্তে সতীত্ব নিয়ে আপনি মদিনায় ফিরবেন ইনশাআল্লাহ বলে তাকে সাহস দিলেন। ঘোড়ার পিঠে চড়ায় নিয়ে গোটা রাত্রি সফর করে আমার রাসূলের ঘরে, ওই সাহাবী রাসূলের ঘরে তার স্ত্রীকে পৌঁছায় দিলেন। এই কথাটা মদিনার মুনাফিকদের কানে যখন চলে গেছে, এটাকে বড় খাদ্য মনে করে। মুনাফিকদের খাদ্য আছে না নাই বলেন? আসতে বলবেন না, আছে না নাই? মুনাফিকরা বড় একটা ইস্যু তৈরি করে ব্রেকিং নিউজ দিয়ে দিল, গোটা মদিনায় ছড়িয়ে দিল, ইহুদিদের দ্বারা ছড়িয়ে দিল। তোমরা কি জানো গত রাত্রিতে আয়েশা একজন পরপুরুষের সঙ্গে গোটা রাত ঘোড়ার পিঠে সফর করেছে, আয়েশার সতীত্ব শেষ হয়ে গেছে। যেরকম নাউজুবিল্লাহ, এমন অভিযোগ দেওয়ার মতো লোক এখনো আছে না নাই? আলেমদের বিরুদ্ধে মামলা দিয়েছে ধর্ষণের, ঠিক কিনা? আলেমদের বিরুদ্ধে ধর্ষণের মামলা হয়েছে এই বাংলাদেশের কোর্টগুলোতে। যারা মামলা দিয়েছে তারা আজকে কোথায়? কোথায় তোমরা? একটা মন্ত্রীর বিরুদ্ধে মামলা দেয় হলো ভ্যানিটি ব্যাগ চুরি, গরু চুরির মামলা দেয়। শয়তানকে আমিও মিথ্যা কথা বলি, কিন্তু এত মিথ্যা কথা আমিও পারি না। একজন আলেমের বিরুদ্ধে সাক্ষী দিয়েছে, ঘটনা ৭১, আর সাক্ষীর জন্ম হলো ৭৫। রুহের জগৎ থেকে সে দেখছে, ঠিক কিনা? ঠিক কিনা? 14 আগস্ট 2023 সালে পরিকল্পিতভাবে আল্লামা সাইদি রাহিমাহুল্লাহকে কাশিমপুর কারাগার থেকে নাটকীয়ভাবে ষড়যন্ত্র করে সুস্থ মানুষকে হসপিটালাইজড করে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। 1 বছর লাগে নাই, 1 বছর লাগছে। আলেমদের রক্ত বড় বিষাক্ত, আলেমদের রক্ত নিয়ে হোলি খেলবা না। আলেমদের সম্মান দিয়েছেন কে? আসতে বলবেন না কে? সূরাতুল ফাতির খুলে দেখো তোমরা, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। বান্দার মধ্যে একমাত্র উলামারাই আল্লাহকে সবচাইতে বেশি ভয় করে। তবে হ্যাঁ, যারা আলেম হবে তাদের বিপদ কম হবে না বেশি হবে? আসতে বলেন, কম হবে না বেশি হবে? এই পৃথিবীতে সবচেয়ে বেশি বিপদগ্রস্ত ছিলেন কারা? নবীরা। 1 নম্বর কারা? নবীরা। তাহলে সবচেয়ে দামি মানুষ কারা? আর সবচেয়ে বিপদগ্রস্ত কারা? আশাদ্দুন নাস বালাউল আম্বিয়া সুম্মাল আমসাল ফালামসাল। বালা মুসিবত
তাকে স্পর্শ করে বেশি যার ঈমান যত মজবুত বেশি। যার ঈমান যত মজবুত তার বালা মুসিবত তত বেশি। 13টি বছর কোনো অপরাধ নেই, কোনো দোষ নেই, জেল খাটলেন। জেলখানায় শুধু রাখা হয় নাই, ছেড়ে রাখা হয়েছে, নির্যাতন করা হয়েছে। বাংলাদেশের ইতিহাসে রেকর্ড সংখ্যক পরিমাণ সময় 56 দিন একটানা তাকে রিমান্ডে নেওয়া হয়েছে। হিন্দু অফিসার কর্তৃক থাপ্পড় মেরে তাকে চেয়ার থেকে ফেলে দেওয়া হয়েছে। এই কথাগুলো তার সন্তানদের কাছ থেকে আমার নিজ কানে শোনা। ধরে 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 না, ধরলে আল্লাহ, ধরলে আল্লাহ ছাড়ে না। কই আলেমরা পালালো? কোন আলেম তো পালায় নাই। যারা বলেছিলে আমাদের বিরুদ্ধে, যারা বলেছিল আমরা নাকি পাকিস্তানি রাজাকার, কোন রাজাকার, পাকিস্তানের রাজাকার কেউ পাকিস্তানে যায় নাই, কিন্তু যারা ভারতীয় রাজাকার সব ভারতে গিয়ে বসে আছে, ঠিক কিনা? তাহলে রাজাকার মূলত সত্যবাদী রাজাকার কারা? যারা ভারতীয় রাজাকার। শেষ করে দিই নাকি? কথা অনেক আছে, 12টা বাজে যে। কোনো সমস্যা নাই তো? জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। আলেমরা পালায়? আলেমরা পালাইছে কখনো? কোনদিন এই দেশ থেকে পালিয়ে গেছে কেউ? আলেমরা পালায় না। 2009 সাল আমার জীবনের প্রথম হজের সফর। আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ তিনিও তার শেষ হজের সফরটা তার হয়েছিল 2009 সাল। উনি হজে গেলেন, ওনাকে প্রশ্ন করা হলো, দেশে ট্রাইব্যুনাল গঠন হয়েছে, আপনার দেশে না যাওয়াই ভালো হবে, আপনি যে কোনো একটা দেশের নাগরিকত্ব নিয়ে আপনি বাইরে থেকে যান। ওনার নাগরিকত্ব পেতে কি খুব কষ্ট হতো? বাইরের কোনো রাষ্ট্রে তাকে থাকার জন্য কি অসুবিধা হতো তার? তিনি কোনো বাইরের নাগরিকত্ব নেননি। তিনি বলেছেন অসম্ভব, আমার কর্মী ছেড়ে আমি নেতা কখনো পালায় থাকতে পারি না। আমার দেশ, আমার মাটি আমার জীবনের চাইতে বেশি প্রিয়। আমি আমার মাতৃভূমি, আমার বাংলাদেশে ফেরত যেতে চাই। ফেরত এসেছে। উনি জানতেন আমি গ্রেফতার হতে পারি, ফিরেছেন। আলেমরা পালায় না। হাসিনা কি করছে? আচ্ছা, সন্তানদের থুইয়া যদি বাপ পালায়, ওটা কি যোগ্য বাবা? আসতে কোন যোগ্য বাবা? বাবার দায়িত্ব তো পালানো নয়, বাবার দায়িত্ব হলো সন্তানদের পাহারা দেওয়া। রাষ্ট্রপ্রধানদের দায়িত্ব হলো রাষ্ট্রের জনগণকে পাহারা দেওয়া। আর কি বলবো আমি? বলার কিছু নাই। এই দেশকে কে কতটুকু ভালোবাসে একটু হিস্ট্রি তালাশ করবেন। সম্মানিত ভাইয়েরা, ওই পরিবারের যে সন্তানগুলো, আওলাদগুলো সব বিয়ে করেছে ইউরোপ, আমেরিকা। দেশের ঋণ হলো 18 লক্ষ কোটি টাকা। এই দেশের এখন প্রেজেন্ট ঋণ হচ্ছে 18 লক্ষ কোটি টাকা ঋণ। তার 11 লক্ষ কোটি টাকা তার নিজেরাই দেশ থেকে পাচার করেছে। শুধু চোর নয়, মহাচোর। শুধু ডাকাত নয়, মহা ডাকাত। সম্মানিত ভাইরা, কিন্তু ঈমান নামক দৌলত যদি থাকতো এগুলো হতো না। সমস্যা হলো ঈমানের। সমস্যা কি বলেন তো? সমস্যা কোথায়? ঈমান। আমার ঈমানটা ভালো করে আনবো তো নাকি? আমরা সবাই ভালো করে ঈমান আনবো তো? ঈমানদার কি ওজনে কম দেয়? ঈমানদার কি বনের সম্পত্তি মেরে খায়? মমিন সিংহে বনের সম্পত্তি মেরে খাওয়া ভাই তো নাই। হ্যাঁ, বনের সম্পত্তি দিতে চায় না, প্রায় বলে। আমাদের মঞ্চেও প্রায় প্রশ্ন আসে, হুজুর আমার ভাই হাজি কিন্তু সম্পত্তি বুঝে দেয় না। এরকম হাজি তো আছে না? আবার বলতে গেলে আবার প্যাঁচ লাগে কিনা, আমি কি ওইদিকে যাব? বলবো, সব কথা বলবো, বলবো। জোরে বলি ইনশাআল্লাহ।
সম্মানিত ভাইয়েরা, ইমানদার কখনো ওজনে কম দেবে না, বান্দার হক নষ্ট করবে না। আমার যদি 4টা কাজ ঠিক থাকে আমি জান্নাত পেয়ে যাব। একটা ঈমান, একটা কি, একটা ঈমান, 1 নাম্বার কি ঈমান, নাম্বার 2 হচ্ছে ইসলাম, নাম্বার 2 কি ইসলাম, নাম্বার 3 হচ্ছে তাকওয়া, আমল, নাম্বার 3 কি আমল, নাম্বার 4 হলো তাকওয়া, নাম্বার 4 কি তাকওয়া, নাম্বার 3 হচ্ছে আমল। আমলটা কি? আমল হচ্ছে সকল হককে রক্ষা করা, সকল হককে রক্ষা করা। যেরকম নামাজ কার হক? একটু জোরে বলেন ভাই। নড়াচড়া হচ্ছে কিন্তু আপনারা মনে হয় একটু মনোযোগিতার একটু কমতি মনে হচ্ছে। 1 নাম্বার হক নামাজ, এটা কার হক? যাকাত কার হক? হ্যাঁ, যাকাত কার হক? 12টা পার হয়েছে তো ব্রেন কাজ করতেছে না মনে হয় নাকি? যাকাত কিন্তু আল্লাহর হক নয়। যাকাত কার হক? ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। যাকাত হচ্ছে বান্দার হক। এই ছেলে, এই ভাই কই যান? বসেন বসেন বসেন, একটু বসেন। যাকাত হলো আল্লাহর হক নয়, এটা বান্দার হক। আর নামাজ হলো আল্লাহর হক। আমার দেশে যাকাত হিসাব হয় না, সুদ হিসাব হয়। বলেন কি হিসাব হয়? সুদ। যাকাতের কিন্তু কোনো হিসাব নাই। আমার দেশে নামাজি বেশি না বেনামাজি বেশি? আচ্ছা, নামাজি লোকের হিসাব বেশি না বেনামাজি লোকের হিসাব বেশি? বেনামাজি।